হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আরেকটি মক টেস্ট নেব। আজকে মেনলি ক্লাস 11-12 জন্য নেব, কারণ একটু কোশ্চেনগুলো একটু বেশি ডিফিকাল্ট আছে। সো যারা 9-10 আছে তারা ট্রাই করতে পারো বা দেখতে পারো কোশ্চেনগুলো। লাস্টে আমি সলিউশনগুলো বা হিন্ট দিয়ে দেবো আমি টুকটাক। ওকে, তো আমাদের প্রথম কোশ্চেন এটা আছে, লেট এফ একটা ফাংশন, জি একটা ফাংশন অফ কমপ্লেক্স নাম্বার, এটা আমাদের বলে দিয়েছে। ওকে, তাহলে এবার দেন দ্য ভ্যালু অফ এফ প্লাস আইজি কম্পোজিশন এফ মাইনাস আইজি ইজ কত, এই ভ্যালুটা কোনটা হবে? অপশন এ, বি, সি, ডি কোনটা হবে তোমরা জানাবে, একটা পেজে তোমরা লিখে নিবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ইফ আলফা বিটা গামা এটা রুট একটা এটার, ওকে, দেন ডিটারমিনেন্ট ভ্যালুটা আমাদের কত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। তো পজ করে তোমরা সমাধান করবে এবং এ বি সি ডি কোনটা হবে সেটা পেপারে লিখে রাখবে। লাস্টে আমি অ্যান্সার কি দেবো সেটার সঙ্গে মিলিয়ে নেবে এবং জানাবে কত হচ্ছে। 3 নম্বর, if x square plus x plus 1 is a factor of ax cube plus bx square plus cx plus d, then the real root, যে এখানে তিনটে রুট আছে তো দুটো রুট কমপ্লেক্স আর আরেকটা রুট যেটা আছে সেটা রিয়েল হবে, সেই রিয়েল রুটটা কত হবে সেটা ক্যালকুলেট করতে বলেছে। কোশ্চেন নাম্বার 4, ইফ এ সমান বলে দিয়েছে এটা, ওকে, এটাকে আমরা এফ অফ এক্স ধরে নিয়েছি, তাহলে বলছে যে এ ইনভার্স কত হবে। কোশ্চেন নাম্বার 5, লেট এ বি, এ সমান বলে দিয়েছে নটা এলিমেন্ট আছে, এই প্রকার কতগুলো সাবসেট করা যাবে যাতে করে প্রত্যেকটা সেটে কি হবে 4, 5, 6 ফিক্স থাকবে। এখানে এ বি সি ডি কোনটা হবে সেটা থাকবে। কোশ্চেন নাম্বার 6, এল একটা এন বাই এন অর্ডার ম্যাট্রিক্স, ওকে, যে প্রকার আমাদের এই রিলেশনটা আর এ বি এমনভাবে আছে এ প্লাস ডি সমান বি প্লাস সি, দেন কি হবে রিলেশনটা, ট্রানজিটিভ হবে, সিমেট্রিক হবে, কি হবে আমাদের? এতে বলেছে ট্রানজিটিভ বাট নট সিমেট্রিক, অপশন বি বলেছে রিফ্লেক্সিভ বাট নট ট্রানজিটিভ, অপশন এটা বলেছে ট্রানজিটিভ সিমেট্রিক বাট নট রিফ্লেক্সিভ, আর হচ্ছে অপশন ডি হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। নেক্সট কোশ্চেন, ইন্টারসেকশন অফ সাবগ্রুপ, দ্য সাবগ্রুপ, ইন্টারসেকশন অফ সাবগ্রুপ, দুটো ইন্টারসেকশন, যদি দুটো সাবগ্রুপ নিই একটা গ্রুপে তাহলে তাদের ইন্টারসেকশন কি হবে? সাবগ্রুপ হবে। সাবগ্রুপ হতে পারে না হতে পারে, কোনোদিনই সাবগ্রুপ হবে না বা কোনোটাই নয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, ইফ আর একটা রিং বলে দিচ্ছে, ওকে, such that x dot x সমান x, then x plus y সমান 0, এটা কি ইমপ্লাই করবে? ওকে, তো এটা আমরা ট্রাই করব। তাহলে এই অপশন এ বলেছে x প্লাস x সমান 0 ইমপ্লাই করবে x সমান x, এটা x প্লাস x নট ইকুয়াল টু 0, এটা বলছে x নট ইকুয়াল টু y সমান x প্লাস y 0 হবে। কোনটা কি হবে তোমরা দেখ, এটা হচ্ছে আমাদের 8। নেক্সট হচ্ছে 9 নাম্বার কোয়েশ্চেন, ভি একটা সেট অফ অল পেয়ার্স এক্স ওয়াই অফ রিয়েল নাম্বারস অ্যান্ড এফ একটা ফিল্ড অফ রিয়েল নাম্বার, ফিল্ড অফ রিয়েল নাম্বারস, দেন কি করে ডিফাইন হচ্ছে আমাদের? এখানে ডিফাইন হচ্ছে এক্স কমা ওয়াই প্লাস এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটা ডিফাইন হচ্ছে ফার্স্টের দুটোর আমাদের যোগফল, ওকে, আর এই লাস্টটা ওয়াই টার্মটা 0 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে সি এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের এটাও, তাই ওয়াই পার্টটা 0 হয়ে যাচ্ছে। দেন ভি ইজ নট এ ভেক্টর স্পেস, রিজনটা কি হবে? তাহলে ভি ইজ নট ক্লোজ আন্ডার দ্য গিভেন অপারেশন, দ্য আইডেন্টিটি এলিমেন্ট ডাজ নট এক্সিস্ট, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে না, তার জন্য হবে ভি ইজ নট এ ক্লোজ উইথ রেসপেক্ট টু স্কেলার মাল্টিপ্লিকেশন, কোনটা হবে জানাতে হবে। ওকে, তাহলে এ বি সি ডি কোনটা হবে দেখো এবং চেষ্টা করো, তারপর আমি তো আছি। নেক্সট কোয়েশ্চেন, এখানে ইফ এটা বলেছে একটা আইগেন ভেক্টর অফ দিস ম্যাট্রিক্স, দেন আইগেন ভ্যালু অফ দ্যাট আইগেন ভেক্টর কত হবে? 1, 4, -4.5, 6, ওকে। তাহলে আশা করছি সবাই ভালো দিলে এক্সামগুলো। তো এবার আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। তো প্রথমে কোশ্চেন নাম্বার 1টা দেখো, এটা হবে অপশন বি এরটা, ওকে। তাহলে তোমরা যারা পারোনি তারা দেখে রাখবে। তো এ প্লাস আইজি, এটা আগে ক্যালকুলেট করি আমরা।
এফ এর মান হচ্ছে আমাদের সাইন জেড। ওকে, সাইন জেড প্লাস আই কস জেড। তাহলে এটা কি লিখতে পারবো আমরা, আই কস জেড প্লাস সাইন জেড। এখান থেকে যদি আই কমন নিয়ে নিই কত পাবো আমরা, এটা পেয়ে যাবো কস জেড 1/i মানে হচ্ছে মাইনাস আই সাইন জেড। তাহলে এটা কত পাবো আমরা, আই ই টু দি পাওয়ার আই জেড। ওকে, একইভাবে আমরা এফ মাইনাস আই জেড এটা কত পাবো আমরা, এটা পাবো আই, আচ্ছা এটা মাইনাস আই পাবো এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই জেড। ওকে, তাহলে এবার আমরা কি করছি, এটাকে আমরা এফ ধরছি আর এটাকে আমরা জি ধরছি। তাহলে আমাদের যেটা বের করতে হবে, আমাদের এফ কম্পোজিশন জি অফ জেড বের করতে হবে। তাহলে আমরা কি করব, এফ অফ জি অফ জেড ক্যালকুলেট করতে হবে। তাহলে এফ অফ এটা মানে হচ্ছে মাইনাস আই ই টু দি পাওয়ার মাইনাস আই জেড। ওকে, সো এবার আমরা কি করব, এখানে এটা হচ্ছে জেড, এটা হচ্ছে আমাদের পুরোটা জেড। তো এখানে আমাদের এফ এর জায়গায় এফ ভ্যালু আমাদের এটা বেরিয়েছে, তো জেডের জায়গায় এই পুরো মানটা বসিয়ে দেবো। সো পাবো আই মাইনাস আই, সরি আই, এই যে এখানে বসাচ্ছি আই ই টু দি পাওয়ার মাইনাস আই, এই জেডের জায়গায় পুরো ভ্যালুটা বসিয়ে দেবো। কত হবে, মাইনাস আই ই টু দি পাওয়ার মাইনাস আই জেড। তাহলে কত পাচ্ছি আমরা, আমরা এখানে পেয়ে যাচ্ছি, বাইরে আই থেকে গেল, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস আই স্কোয়ার, মানে হচ্ছে আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, তো ই টু দি পাওয়ার আই আই জেড। ওকে, সো অপশন বি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 এটা। তাহলে আমাদের কি বলেছে দেখো, আলফা বিটা গামা রুট। তাহলে আমরা কি লিখতে পারবো, আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে রুট বীজদ্বয়ের যোগফল কত, এক্স স্কোয়ারের সহগ মানে হচ্ছে 0। তাহলে আমরা কি লিখতে পারবো, আলফা বিটা গামা আলফা গামা আলফা বিটা, এটা সমান আমরা লিখতে পারবো, তিনটে যোগ করে দেবো। তাহলে আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা, বিটা প্লাস গামা প্লাস আলফা, গামা প্লাস আলফা প্লাস বিটা, যা আছে তাই থেকে গেল, যা আছে তাই থেকে গেল। আমরা কি করলাম, C1 ড্যাশ সমান করলাম C1 প্লাস C2 প্লাস C3, এটা করলাম। তাহলে এবার এটা সবগুলো 0 হবে, 0 0 0, তাহলে বাকিটা আমরা দেখে লাভ নেই, 0 হবে অ্যান্সার। সো অপশন সি এরটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। ওকে, অপশন সি এরটা কারেক্ট। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 3, ইফ এক্স স্কোয়ার এক্স প্লাস 1 ইজ এ ফ্যাক্টর অফ এত, দেন আমাদের কি হবে। তাহলে এটা যেহেতু ফ্যাক্টর বলেছে, তাহলে আর একটা ফ্যাক্টর মনে করছি আমরা, পি এক্স প্লাস কিউ। ওকে, তাহলে এটা সঙ্গে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 যদি গুণ করি, তাহলে আমরা কোনটা পাবো, যেটা আমাদের গিভেন আছে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এটা পাবো। তাহলে গুণ করতে করি, তাহলে এখানে গুণ করলে কত হবে, এখানে পি এক্স কিউব পাবো, আর এদিকে দেখো এদিকে কনস্ট্যান্ট হিসেবে কিউব পাবো। তাহলে এদিকে কম্পেয়ার করি, এখানে পি এক্স কিউব, এখানে ডি আছে। তাহলে এখানে আমরা কি জানি, আমরা জানি এক্স কিউবের সহগগুলো কম্পেয়ার করা হবে। তাহলে এটা কত পাবো আমরা, এটা আমরা পেয়ে যাবো পি সমান এ পাবো, আর কিউ সমান আমরা ডি পেয়ে যাবো। তাহলে এখানে আমরা ফ্যাক্টরটা পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের কি লিখতে হবে, পি এক্স মানে এ এক্স প্লাস, এটা একটা ফ্যাক্টর, তো এটা সমান 0 হবে। তাহলে আর একটা রিয়েল রুট কত হবে, এক্স ওয়ান পেয়ে যাবো আমরা মাইনাস ডি বাই এ। সো অপশন এটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 4, এটা কি করে ক্যালকুলেট করব। তো এটা দেখো, এইসব বাদ দাও, এরকম যখন থাকবে 0 0 1 থাকবে, তাহলে আমাদের এটা 2/2 অর্ডার ম্যাট্রিক্স। আর ডেট ভ্যালু দেখো, এই কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 1, ডেট ভ্যালুটা 1। তাহলে আমাদের এ ইনভার্স কত হবে, এ ইনভার্স আমাদের, তাহলে আমরা কি জানি, এই জায়গাটা আমাদের একই থাকে, সে চেঞ্জ হয়। তাহলে কস থিটা থেকে গেল কস থিটা, আর এখানে মাইনাস সাইনটা চেঞ্জ হয়, মাইনাস সাইন থিটা হয়। ওকে, সো সাইন এক্স হবে, সবগুলো এক্স হবে, যাই আমরা পরে চেঞ্জ করে দিচ্ছি আমরা। ওকে, তাহলে এ ইনভার্স, তো এক্স, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এখানে আমরা কি লিখতে পারবো, এই জায়গায় আমরা লিখতে পারবো, এখানে কস এক্স লিখতে পারবো, এখানে আমরা সাইন এখানে মাইনাসটা ভরে দিচ্ছি, মাইনাস এক্স লিখতে পারবো। আর এখানে দেখো মাইনাস সাইন মাইনাস এক্স লিখতে পারবো, এখানে কস মাইনাস এক্স লিখতে পারবো, কারণ কসটা খেয়ে নেয় মাইনাসকে, তো 0 0 1, আর এখানেও এক্সের জায়গায় আমরা মাইনাস এক্স বসাবো। তাহলে কিন্তু দেখো আমাদের এক্সের সহগগুলো কিন্তু একই পেয়ে যাচ্ছি। তাহলে এটা মানে কি, এক্সের প্লেসে আমাদের এফ অফ মাইনাস এক্স হয়ে যাবে। সো আমাদের অপশন এটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এখানে কি বলেছে,
হাউ মেনি সাবসেট, আমরা কি জানি একটা সেটে যদি n খানা এলিমেন্ট থাকে, একটা সেটে যদি n খানা এলিমেন্ট থাকে, যদি এই সেটে আমাদের n খানা এলিমেন্ট থাকে, তাহলে নাম্বার অফ সাবসেট কত হবে, 2n হবে। তো এখানে দেখো 4 5 6 অলওয়েজ ফিক্স থাকবে, তাহলে আমাদের বাকিগুলোকে নিয়ে সাবসেট করতে হবে। তাহলে বাকি কে আছে আমাদের, 1 থেকে আমাদের টোটাল বাকিগুলো 6টা আছে, 6টা, তাহলে 2 কত হবে আমাদের সাবসেট, এগুলো সবসময় থাকবে ওদের সঙ্গে সবগুলোর সাথে, তাহলে এখানে 2 6 নিয়ে কাজ হবে, তাহলে হচ্ছে 2 6 মানে 64। সো অপশন সি এটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার এটা ট্রাই করবে, এটা অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্স রিলেশন হবে। ওকে, ইকুইভ্যালেন্স রিলেশন, প্রত্যেকটা জিনিস হোল্ড করবে, মানে একই জিনিস হোল্ড করবে। প্রথমে দেখবে যে এবি আর এবি, কারণ কি এই দুটো যোগফল দেখো, এডি যোগফল হচ্ছে এবি, এ প্লাস বি সমান হচ্ছে বি প্লাস এ, এটা তাহলে ইকুইভ্যালেন্ট, এই হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ হচ্ছে। এবার এটা যদি থাকে তাহলে এটা হলো। এবার আমরা সিমেট্রিক দেখবো, তাহলে এ কমা বি, এটা বি কমা এ থাকতে হবে, তাহলে এটা থাকা সত্ত্বেও এর দুটো যোগফল এ প্লাস ডি, তাহলে এডি এ প্লাস ডি। আচ্ছা, এটা মানে হচ্ছে আমাদের একটু ভুল করলো, এটা মানে দুটো পেয়ার যদি নিয়ে নিই আমাদের, যে এ বি আর সিডি যদি থাকে, তাহলে সিডি আর এবিও থাকবে। এটা যদি থাকে তাহলে আমাদের কি থাকতে হবে, সিডি আর এবিতে থাকতে হবে। তো এটা মানে দেখো, এটা মানে আমরা কি পাচ্ছি, এ প্লাস ডি সমান বি প্লাস সি, আর এটা মানে কি পাচ্ছি আমরা, এটা মানে পাচ্ছি সি প্লাস বি, আর এটা পাচ্ছি ডি প্লাস এ, দুটোতে সমান, তার জন্য এটা সিমেট্রিক হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের এ বি এটা সিডি, তারপরে সিডি আর ইএফ, তাহলে কি হবে, আমাদের কি ইমপ্লাই করতে হবে, এটাকে ইমপ্লাই করতে হবে এ বি আর ইএফ। এটা ট্রাই করবে, দেখবে আমাদের এটা চলে আসবে। তো এটা কিন্তু আমাদের 3টে শর্ত হোল্ড করবে, দ্যাট মিনস ইট ইজ ইকুইভ্যালেন্স রিলেশন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7, ইন্টারসেকশন অফ গ্রুপস। তো দুটো সাবগ্রুপে ইন্টারসেকশন অলওয়েজ একটা সাবগ্রুপ হয়। ওকে, ইন্টারসেকশন অফ টু সাবগ্রুপস ইজ এ সাবগ্রুপ, তাহলে হচ্ছে অপশন এইটটা কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 8, এখানে আমাদের অপশন 8টা আছে কারেক্ট অ্যান্সার, তোমরা ট্রাই করে দেখবে। আমাদের যে এক্স প্লাস ওয়াই এটা সমান আমাদের 0 বলে দিয়েছে, এক্স প্লাস ওয়াই সমান আমাদের 0 বলেছে, তাহলে আমাদের দেখাতে হবে এক্স সমান ওয়াই। ওকে, তো তোমরা ট্রাই করবে এক্স সমান -1 করে, আমাদের যেভাবে আছে, তাহলে এক্স ইস টু এক্স সমান কত হবে, -y ইস টু -y, তাহলে আমরা কত পাবো এখানে, তাহলে তাহলে এক্স ডট এক্স সমান পাবো আমরা ওয়াই ডট ওয়াই, তাহলে পাবো এটা মানে এক্স, এটা মানে ওয়াই। ওকে, সো অপশন 8টা কিন্তু হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 9, এখানে আমাদের এই জিনিসটা বলে দিয়েছে। তো এখানে দেখো, এটা কিন্তু অ্যাডিশনের সাপেক্ষে কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। ওকে, তারপরে সি একটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে, কারণ এই দুটো কমিউটেট করলে কি হবে, অ্যাকচুয়ালি x1 প্লাস এক্স হবে, তাহলে এটা কমিউটেটিভ হয়ে যাবে। ভি নট ক্লোজ, এটা তো ক্লোজ হচ্ছে, মানে এটা ভুল, ভি নট ক্লোজ, কারণ এটা তো ক্লোজ হয়ে যাচ্ছে। আসল কারণ হচ্ছে আমাদের দ্য আইডেন্টি এলিমেন্ট ডাজ নট এক্সিস্ট। সো আইডেন্টি এলিমেন্ট এই যে আইডেন্টি কমিউটেটিভ প্রপার্টি, না সরি, দ্য আইডেন্টি এলিমেন্ট ডাজ নট এক্সিস্ট। আইডেন্টি এলিমেন্ট মানে আমাদের একটা এলিমেন্ট থাকবে যাতে করে এরকম যদি থাকে একটা আইডেন্টি এলিমেন্ট, ধরো এ বি, সেটা গুণ করলে
আইডেন্টিটি এলিমেন্ট ডাজ নট এক্সিস্ট। তাহলে এখানে এক্স যদি থাকে, আচ্ছা আইডেন্টিটি এলিমেন্ট, ধরো আমাদের এবি একটা আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে আমরা কি জানি এটার সঙ্গে যদি এক্স ওয়াই যোগ করি তাহলে কত পাবো আমরা, এখান থেকে আমরা পেতে হবে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট, মানে এটা যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় তাহলে আমরা পেয়ে যাবো এক্স কমা ওয়াই। কিন্তু এখানে যদি আমরা যা জানি এখানে সমান কত পাচ্ছি আমরা, এখানে পেয়ে যাচ্ছি এ প্লাস এক্স কমা জিরো সমান, এটা কিন্তু আমরা পাচ্ছি না। ওকে, এটা কিন্তু তুলনা করা যাচ্ছে না, এই জিনিসটা কিন্তু কোনো মতেই পাচ্ছি না, তার জন্য এখানে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে না। অপশন বি এরটা কারেক্ট হবে। কোশ্চেন নাম্বার 10, তো এটা আমাদের বলেছে আইগেন ভ্যালুটা বের করতে। আমরা আইগেন ভেক্টর সঙ্গে আইগেন ভ্যালু কি জানি, একটা এক্স যদি আইগেন ভেক্টর হয় একটা ম্যাট্রিক্স, তাহলে এ এক্স সমান আমাদের ল্যামডা এক্স হয়, তাহলে ল্যামডাটা আইগেন ভ্যালু, তাহলে এখানে যদি আমরা গুণ করে দেবো এখানে 8 - 4 2, আর এদিকে একটা প্রত্যেকটা লেখার দরকার নেই, এখানে -4.5 -4 -1। ওকে, একটা লিখলে লিখতে পারো যেটা সুবিধা হবে তোমাদের, যেগুলো জিরো থাকলে একটু বেশি সুবিধা হয়। তো লাস্ট এটা নিই 0 -2 -4, জিরো থাকলে বেশি সুবিধা হবে ক্যালকুলেশন করতে। এটা হচ্ছে আমাদের 4.5 -4 -1, তাহলে গুণ করলে কত হচ্ছে, আমরা এটার সঙ্গে গুণ করছি লাস্টের রোর সঙ্গে এটা, তাহলে গুণ করলে হচ্ছে 0 পেয়ে যাচ্ছি, এখানে পেয়েছি 8, এটা পেয়েছি 4, সমান পেয়েছি মাইনাস ল্যামডা। তাহলে তো এটা হচ্ছে না, কোথাও একটু গন্ডগোল আছে। তাহলে এখানে ল্যামডা সমান পেয়ে যাচ্ছে আমরা -12 আসছে, তাই কি কোথাও একটা ভুল আছে। ওকে, আচ্ছা বাকিগুলো দেখি, বাকিগুলো ল্যামডা কত আসছে, এখানে আমরা মানটা বসিয়ে দিই, এটা 4 0 2, এটা গুণ করলে হচ্ছে আমাদের 4 ইন্টু, এটা গুণ করলে হচ্ছে 16 16 আর 2 18, এটা পাচ্ছি -18 প্লাস 0 -2 সমান পেয়ে যাচ্ছি আমরা 4 ল্যামডা, তাহলে পেয়েছি -20 সমান পাচ্ছি -4 ল্যামডা। তাহলে এখানে ল্যামডা সমান কত পাচ্ছি, এখানে ল্যামডা সমান 5 আসছে, কিছু গন্ডগোল আছে। ওকে, প্রত্যেকবার একই আসবে। তারপরে প্রথম থেকে করলে কত হচ্ছে আমাদের, প্রথম থেকে যদি ক্যালকুলেট করি আমরা, আমাদের আনসার কিন্তু 4 আছে। ওকে, আনসার 4 আছে কিন্তু আসছে না কোনো মতে, হয়তো এখানে কিছু মাইনাস প্লাস মাইনাস ওরা মিস্টেক করেছে, এখানে যদি মাইনাসটা না থাকতো তাহলে কিন্তু হয়তো হয়ে যেত, এখানে মাইনাসটা গন্ডগোল হচ্ছে, নাহলে আনসারটা হয়তো মিলে যেত। আই থিঙ্ক এখানে মাইনাসটা হবে না। ওকে, এখানে যদি মাইনাস না হয় তাহলে কিন্তু সব জায়গায় মিলে আছে, তাহলে কিন্তু মিলছে না। তাহলে এখানে যদি মাইনাস না করা হয় তাহলে দেখো, তাহলে এক একটা করে নিয়ে দেখো, এখানে কত হচ্ছে লাস্টে, এটা প্রথম 0 পেয়ে যাচ্ছি, এখানে পাচ্ছি 16, 4 দুগুণে 8, লাস্টেরটা থেকে করছি 8 -4 সমান পেয়েছি ল্যামডা, তাহলে ল্যামডা সমান 4 পাচ্ছি একটা। তারপরে এটা 4 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের -16 আর 4, আর এটা হচ্ছে প্লাস 18 হচ্ছে, 4 দুগুণে 16 -18, এটা হচ্ছে +2 সমান পাচ্ছি -4 ল্যামডা। এখান থেকে কিন্তু আমাদের ল্যামডা সমান 4 চলে আসছে। আবার এই ফার্স্ট থেকে দেখো, এটা হচ্ছে আমাদের 32 আর 4 36, সো -36, তারপরে পাচ্ছি 4 4 16, 4 4 16, তারপরে পাচ্ছি +2, তাহলে এটা সমান কত পাচ্ছি, এটা সমান আমরা পেয়ে যাচ্ছি -20 -18, 18 সমান কত পাচ্ছি আমরা -4.5 ল্যামডা, ল্যামডা সমান কত পাবো আমরা, এখান থেকে 4 পেয়ে যাচ্ছি। তাহলে এই যে আটা কিছু গন্ডগোল ছিল, মাইনাসটা হবে না, দিয়ে অপশন বি এরটা কারেক্ট হবে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং। এভাবে প্র্যাকটিস করতে থাকো, মাঝে মাঝে মক টেস্ট দাও, আশা করছি অনেক হেল্প হবে, আর বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করতে থাকো।